আর এই দৃশ্যটা তো অসম্ভব সুন্দর, অসম্ভব। এইসব জায়গা যতবার আসি ততবারই ভালো লাগে, ততবারই দেখতে মন চায়। সেই সেই এই কারণে পাহাড় আমার এত পছন্দ, এই কারণে আমি পাহাড়কে এত ভালোবাসি। ও জীবনে কিছু দেখতে হইলে বাইরে তৈরি করতে গিয়ে সবকিছু দেখতে হইব। এই তো অন্য আরো জায়গায় ঘুরে হয়েছে, এই প্রথম বাইক নিয়ে পাহাড়ে, অনেক ভালো লাগতেছে। সবাইকে নিয়ে চলে আসছি ইয়াকো রাবার বাগান, যেটি সবার কাছে সেলফি রোড নামে সুপরিচিত। সাথে রয়েছে এরা সবাই। সেলফি রোড থেকে সবাইকে নিয়ে চলে যায় রামগড় টি স্টেট। এখানে সবাইকে নিয়ে ঘোরাঘুরি শেষ করে এখান থেকে সোজা চলে যাই খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে। এখন আমরা সবাই আছি খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই 3টা ইন্টারেস্টিং প্লেস। চলুন তাহলে যাওয়া যাক। এখন আছি ফেনী টাং রোড শহীদ মিনারে। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে এখান থেকে। এই হচ্ছে আমার সাথে যাওয়ার বাকি ট্যুর মেম্বাররা। আজকের ট্যুরে আমরা যাচ্ছি 3 বাইকে, মোট 5 জন। চলুন তাহলে আগে হাইওয়েতে উঠি, তারপর যেতে যেতে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করি। আমরা সবাই উঠে পড়লাম ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। যাচ্ছি ফেনী থেকে ইয়াকো রামগড় হয়ে খাগড়াছড়ি। আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 6টায়। একজনের জন্য একটু লেট হয়ে যায়, তাই আমরা 6টায় বের না হয়ে 7টায় বের হই। এখন আমরা একটানে যাব নয়টিলা মাজার পর্যন্ত। চলে আসলাম নয়টিলা মাজারের সামনে। এখানে সবার সাথে একটু কথা বলে নিচ্ছি, আর সেই সাথে আলোচনা করছি পাহাড়ে কিভাবে রাইড করব। আর আপনারা জানেন খাগড়াছড়ি যাওয়ার জন্য এই নয়টিলা মাজার থেকেই পাহাড়ের শুরু হয়। আর এই নিয়ে আমার ফুল একটি ভিডিও দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। আমরা জাস্ট নয়টিলা মাজারের নিচে এখানে একটু দাঁড়িয়ে একটু রেস্ট নেই। সেটা হচ্ছে বাইকেরও একটু রেস্ট হোক, আমাদেরও একটু রেস্ট হোক। আমরা ফেনী থেকে একটানে নয়টিলা মাজার পর্যন্ত আসি, তো সেখানে এসে একটু রেস্ট নেওয়ার পর এখন আমরা ইয়াকো রাবার বাগানের উদ্দেশ্যে যাচ্ছি, বা যেটাকে আমরা সেলফি রোড বলি। তো আমার যারা রাইডার আছে তাদের সাথে জাস্ট একটু কাউন্সিলিং করে নিচ্ছি। এখানে একজন আছে মোটামুটি বেশ কয়েকবারই পাহাড়ে আসছে, আরেকজন হলো একবার আসছে, তাও আরও 3-4 বছর আগে। তো সবার সাথে একটু কাউন্সিলিং করে নিছি কীভাবে আমরা পাহাড়টাকে এনজয় করব, পাহাড়ে রাইড করব, আমার সাইড থাকবে কোনটা, আমি থাকবো কোন পাশে, কীভাবে রাইড করবো এগুলো। নিচের যে আগাছাগুলো আছে ওগুলো তো সবুজ হয়েছেই, আর এই গাছগুলো পুরো এখন মানে নতুন পাতা গজাইছে, গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে। আর এই দৃশ্যটা তো অসম্ভব সুন্দর, অসম্ভব। এইসব জায়গা যতবার আসি ততবারই ভালো লাগে, ততবারই দেখতে মন চায়। তো আসলে অনেক দিন পর আবার সেই শিল্পী রোডে চলে আসলাম নিজের মন, দিল, আত্মাকে শান্তি করার জন্যে। জোস, এক কথায় অসাধারণ সুন্দর। আমরা এখন সামনে যাব, মানে সবচাইতে বেশি সুন্দর যে জায়গাটা, আমরা এখন ওই জায়গায় যাবো। মানে সবচাইতে বেশি সুন্দর যে জায়গাটা, ওখানে যাব, ফটোশ্যুট করব, তারপর এখান থেকে বের হয়ে যাব। শিকদারখিল 1 কিলোমিটার, ওই সামনে যাবো, ওই জাস্ট সামনে, ওই সামনে। আমি এখন আছি হলো সেলফি রোড, বা যেটাকে বলা হয় রাবার বাগান। তো সেলফি রোডের সৌন্দর্য সে আগের মতোই আছে, তবে এখন শীত শেষে গ্রীষ্ম, বৃষ্টির দিন শুরু হয়েছে। পাতাগুলো ঝরা ছিল, বাট এখন আবার নতুন পাতা গজাইছে। পরিবেশটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই হচ্ছে আজকের ট্যুরমেট, এদের সাথে আসা। এই হচ্ছে জিসান, এই হচ্ছে রকি, আর ওই পিছে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আলিম ভাই, আর এই হচ্ছে আলিম ভাইয়ের কলিগ। আর এই হচ্ছে আলিম ভাই রাবার সংগ্রহ করতেছে, একেবারে পটস নিয়ে আসছে রাবারের। এই হচ্ছে রাবার,
আসি রাবার বাগান। সত্যি কথা বলতে হিয়াকোর যে রাস্তা, ওই রাস্তার কাজ চলতেছে, কাজ এখনো চলমান, রাস্তার কাজ চলতেছে। তো জায়গা জায়গায় মোটামুটি এরকম সুন্দর রাস্তা পাবো আমরা, জাস্ট এই যে এরকম এখন যেটা দেখতেছেন এরকম সুন্দর রাস্তা জায়গা জায়গা হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় রাস্তা করতেছে, আরো সুন্দর হবে। কিছু কিছু জায়গায় কাজ চলতেছে। প্রথমত কাজ হচ্ছে সেটা হচ্ছে ব্রিজের, যে ছোট ছোট কালভার্টগুলো, ব্রিজগুলা, ওই ব্রিজের কাজগুলো করতেছে। ব্রিজের কাজগুলো শেষে হচ্ছে মেইন রাস্তার যে কাজগুলো, ওই কাজগুলো হবে। তো এই যে কিছু কিছু জায়গায় এইভাবে কাজ করা হচ্ছে, এত সুন্দর হয়ে গেছে কাজ। আবার কিছু কিছু জায়গায় এখনো চলতেছে কাজ। তো আমরা এখন আছি হলো সেলফি রোডে। এখন বাজে হচ্ছে প্রায় 9টা, 8:50 মানে 9টা বাজে। তো সেলফি রোড থেকে আমরা এখন যাব হচ্ছে রামগড় বাজারে। রামগড় বাজারে গিয়ে সেখানে আমরা সবাই সকালের নাস্তা করব। নাস্তা করে রামগড় বাজার থেকে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা কি যে তানাক্কাপাড়া সীমান্ত সড়ক ওই দিকে ঢুকবো, নাকি আমরা খাগড়াছড়ি আলুটিলের দিকে যাব। যেহেতু মোটামুটি সময় আছে, তো দেখা যাক, বাকি সবগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। বলার কিছু নাই, একটা কথাই হচ্ছে যে জীবনে কিছু দেখতে হইলে বাইরে তৈরি করতে গিয়ে সবকিছু দেখতে হইব। এই জীবনে ফার্স্ট টাইম আমি আজকে বাইরেছি, অনেক ভালো লাগতেছে, ভালো একটা সময় কাটতেছে ভাইদের সাথে। ইনশাল্লাহ আবার সাডেনলি অন্য জায়গায় যাওয়ার প্ল্যান চলতেছে, আমরা অতি শীঘ্রই দেখা হইতেছে। আচ্ছা, এই জায়গাটা কেমন লাগতেছে তোমার কাছে? যে এটা হচ্ছে সেলফি রোড, এটা তো প্রথম আসছে। হ্যাঁ, জি, এই সেলফি রোডটার এই পরিবেশটা তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো ভাই, অনেক ভালো সত্যি? ভাই। তাহলে বের হতে হবে। হ্যাঁ, আচ্ছা যাক, এখন আমার সাথে কিছু কথা বলবে হচ্ছে আলিম ভাই। তো আলিম ভাই এখানে অনেকবারই আসা হয়েছে, বাট আরেকবার আসছে আমার সাথে। তো দেখি আলিম ভাইয়ের অনুভূতি কিরকম। আলিম ভাই একটু শেয়ার করেন। This place is very interesting place. So everybody, I suggest you only একবার হলেও এখানে আসবেন, দেখে যাবেন। অনলি একবার হলো সবাই এখানে আসবেন। আচ্ছা, এখন আমার সাথে আছে হলো রকি। তো রকির একটু অনুভূতি জানার চেষ্টা করবো, শোনার চেষ্টা করবো। রকি বলো, এখানে যে এটা কি প্রথম ফার্স্ট টাইম নাকি আরো কয়েকবার আসা হয়েছে? ভাই এই প্রথম, বাইক নিয়ে তো অন্য আরো জায়গায় ঘুরে হয়েছে, এই প্রথম বাইক নিয়ে পাহাড়ে অনেক ভালো লাগতেছে। আর এই প্লেসটা কেমন? এই সেলফি রোডটা, ভিউটা মানে যতবার দেখছি অতবার তো দেখছি ফোনে, এখন ভিডিওতে দেখছি এই প্রথম। এক কথায় ওয়াও, Just জাস্ট ওয়াও। এই প্রথম নিজ চোখে দেখা হয়েছে না? হ্যাঁ, যাক, ঠিক আছে। আসলে আমি যাদেরকে নিয়ে আসছি সবাই স্যাটিসফাইড এই জায়গাটা আসে, মানে এই জায়গাটা এসে সবাই স্যাটিসফাইড। যাক, তবে হ্যাঁ, একটা জিনিস, আমার সাথে যারাই ঘুরতে বের হোক, কিছু পারি আর না পারি, কিছু ভালো জায়গা তাদেরকে নিয়ে যেতে পারি, কিছু ভালো পরিবেশে তাদেরকে ঘুরাতে পারি, দেখাতে পারি। তো আমরা এখানে এখন কতক্ষণ ফটো সেশন করবো, আরো অনেকক্ষণ ফটো সেশন করবো, আর কিছু ছোট ছোট রিলস নিব। নেওয়া শেষে আমরা এখান থেকে রামগড় বাজার চলে যাব। জোস, রাস্তাটা একদম পুরা মাখন রাস্তা হইব। যখন কমপ্লিট করা হবে কাজগুলো কমপ্লিট করা হলে এই রাস্তাটা হয়ে যাবে তখন একদম মাখন। তবে জোস, ও সেই সেই সেই, এই কারণে পাহাড় আমার এত পছন্দ, এই কারণে আমি পাহাড়কে এত ভালোবাসি। ও জোস 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 জোস, এই কারণে পাহাড় আমার এত পছন্দের জায়গা। ও সেই সেই, রাস্তাগুলো যখন এরকম একদম মানে নতুন মাখন হয়ে যাবে তখন জাস্ট অসাম হবে, অসাম। তবে হ্যাঁ, আমরা যারা বাইকার আছি আমাদের জন্য একটুখানি ঝামেলা পোহাতে হবে, সেটা হচ্ছে শুধু শান্তি কোম্পানি বাসের জন্য, আর কোনো কিছু না। যেমন ট্রাক, সিএনজি, ওগুলো তো আমাদেরকে পাবেই না। ও ও ও ও জোস, পাহাড়ি রাস্তাগুলো আমার এই কারণে ভালো লাগে। ও সামনে সবুজ নীল আকাশ, নীল আকাশের নিচে হচ্ছে সবুজ পাহাড়। ও জোস জোস জোস, এক কথা জোস। ভাই কিছু করেন আর না করেন পাহাড়ে আসেন, ভাই সত্যি কথা বলি, কিছু করেন আর না করেন পাহাড়ে ঘুরতে আসেন। বের হন বের হন বের হন ভাই, বের হন, থাকবেন না ঘরে, থাকবেন না, বের হন ঘুরেন, দেখেন, মানে নিজেকে নিজে বিশ্বাস করতে পারবেন না যে কি দেখতেছেন, কি দেখবেন। ও সেই সেই টার্ন ব্যাক, এই টার্ন ব্যাকটা অস্থির,
ও জোস, এক কথায় জোস জোস। অনেকদিন পর, প্রায় 1 থেকে 1.5 বছর পর আবার এই রামগড় রোডে আসা। ও জোস। হ্যাঁ ভিডিও চলে চলে। জোস জোস। ওয়ালাইকুম সালাম, কেমন লাগতেছে বড় ভাই? এই সামনে আমরা এখন আছি রামগড় চা বাগান। চা বাগানের ভিতরে যাই এবং সবাই মিলে ছবি তুলি, ভিডিও করি। আর আমরা ভেতরে যাই গেট থেকে অনুমতি নিয়ে, কারণ চা বাগানে নতুন পাতা গজাচ্ছে, তাই সবাইকে ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছে না। চা গাছের কচি পাতাগুলো এত সুন্দর ও মনোরম লাগছে, সবাইকে হাতছানি দিয়ে ডাকছে এমন মনে হচ্ছে। চা বাগান ঘুরে আমরা চলে আসি রামগড় বাজারে। আমাদের প্ল্যান ছিল রামগড় বাজারে আমরা সকালে নাস্তা করব, কারণ আমরা সকালে নাস্তা করে বের হই না। আর আমাদের প্ল্যান ছিল রামগড়ে আমরা নাস্তা করতে করতে প্ল্যান করব যে আমরা কি খাগড়াছড়ির আলু টিলার দিকে যাব নাকি রামগড়ের সীমান্ত সড়ক তানাক্কাপাড়ার দিকে যাব। রামগড়ে নাস্তা করার জন্য ভালো কোনো হোটেল না পাওয়াতে আমরা রামগড় থেকে সিদ্ধান্ত চেঞ্জ করে চলে যাই খাগড়াছড়ি আলু টিলা পর্যটনের উদ্দেশ্যে। এটাই হচ্ছে জালিয়াপাড়া সার্কেল। এই দিক দিয়ে ঢুকে হলো সিন্দুকছড়ি, ওই দিক দিয়ে ঢুকে চট্টগ্রাম, আর এই দিক দিয়ে যায় হচ্ছে খাগড়াছড়ি। রামগড় থেকে এক টানে চলে আসি জালিয়াপাড়ায়। এখানে যাই ছিল তাই দিয়ে আমরা সকালে নাস্তা সারি, কারণ সকালে এখন পর্যন্ত আমাদের নাস্তা করা হয় নাই। যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তাই নাস্তা শেষে আমরা এখানে 5 জনে 5টা দধি কিনে দধি খাই। এই দিনের তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রির মতো। জালিয়াপাড়া নাস্তা শেষ করে আবার রওনা দেই আলুটেলের উদ্দেশ্যে। আর এই রাস্তাটুকু আমরা যাব একটানে, পথে কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই। অনেক দিন পরে পাহাড়ের বুকে ছুটে চলা, মনটা শুধু পাহাড় পাহাড় করছিল। ফাইনালি আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রের সামনে, আর আমরা ঠিক 12টার মধ্যেই পৌঁছে যাই। আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আর এখানে টিকিটের মূল্য রাখা হয়েছে জনপ্রতি 40 টাকা করে। আর আপনি যদি বাইক ভিতরে নেন, বাইকের জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না। তাই আমরা শুধু জনপ্রতি 40 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। আর শুরুতে আমাদের বাইকগুলো আমরা ভিতরে গিয়ে রেখে আসি। চলুন তাহলে আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাক। হ্যাঁ, তোমরা কি ছবি তুলতেছো? না ভাইয়া, ছবি না, এটা হচ্ছে আলুটিলার ঝুলন্ত ব্রিজ। আর ওই যে দূরে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে নতুন করা, আর এটা হচ্ছে পুরাতনটা। তো এরা এখানে যে ফটো সেশন করতেছে। আর এখান থেকে একেবারে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যাচ্ছে, পুরো খাগড়াছড়ি শহর। আর ওটা হচ্ছে নতুন ঝুলন্ত ব্রিজ, আর এটা হচ্ছে পুরাতনটা। এটা হচ্ছে পুরাতন ঝুলন্ত ব্রিজ। তো এই নিয়ে আমার খাগড়াছড়িতে প্রায় কয়বার যাইছি নিজেও জানি না, বাট যতবারই আসি ততবারই শুধু কাজ চলে কাজ চলে কাজ। প্রথম যখন কাজ চলছিল তখনও আসছিলাম, আর আবার আসলাম। প্রথম যখন আসি তখন এই যে সিঁড়ির কাজগুলো কমপ্লিট হয় নাই, বাট কাজ চলছিল। এই যে ফুলের গাছগুলো, এগুলো ছিল না, এগুলো এখন নতুন করা হয়েছে। এই ফুলের গাছগুলো নতুন করা হয়েছে, আগে ছিল না। ও পাহাড়ি পোকার ঝিরঝিরি শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, আপনাদের কান পর্যন্ত পৌঁছাইতেছে কিনা জানি না, মানে ঝিরিঝিরি শব্দ। এগুলো হচ্ছে পাহাড়ি পোকা। প্রচুর গরম, প্রচন্ড গরম। আসলে গরমের কথা আর কি বলবো। সেই আলুটিলা গুহার এরা যাওয়ার কথা ছিল, বাট যায় নাই। আর আমরা এখন আসছি যে নতুন কাজ করছে যে আলুটিলা ওইদিকে, ওগুলো দেখার জন্য আসছি। তবে এখন হচ্ছে রৌদ্র বেশি। এদিকে মজা লাগবে হচ্ছে বিকালে, কিন্তু বিকালে তো আমরা থাকতেছি না, আমরা বিকালে ব্যাক করব। এই যে পিছনে এখানেও যাব, হচ্ছে পুরো এরিয়াটা।
এই দিক থেকে নেমে আসছি। এখন এই দিক থেকে নেমে এসে এই যে ঝুলন্ত ব্রিজ, এটা দিয়ে আমরা ওই পাশে যাব, কিন্তু রৌদ্র বেশি, গরম, প্রচুর পরিমাণে গরম। এখানে মজা হচ্ছে বিকালে, দুপুরে আসলে একেবারে। এটা হচ্ছে নতুন ঝুলন্ত ব্রিজ। ওই প্রথম যেটা আসছি পুরাতন, ওটা কিন্তু ঝুলন্ত ব্রিজ নাম, বাট ঝুলে না। এটা হচ্ছে নতুন ঝুলন্ত ব্রিজ, বাট এটা ঝুলে। এই যে কর্কট শব্দ আপনারা শুনতে পারতেছেন, এটা কিন্তু ঝুলে। হ্যাঁ, এটাই ঝুলন্ত ব্রিজ অরিজিনাল। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম করা, ওটা ফার্স্ট টাইমের, এটা সেকেন্ড টাইমের। ঝুলন্ত ব্রিজ মানে যত ঝুলবে ঝুলতে হবে। আমার মাইক্রোফোন পড়ে গেছে, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ কোনো থাকবে না। সুখ আছে, সুখ হলো ঝুলতে হয়েছে, কত হয়েছে ঝুলতে হবে। ওর বাবা প্রচুর পরিমাণে গরম ভাই রে ভাই। ঠিক আছে, তো এই এরিয়াটা আমরা একটু ঘুরে দেখাই, আর সাথে আপনাদের জন্য কিছু সিনেমাটিক ভিউ নেই, যেগুলো আপনারা পরবর্তীতে সিনেমাটিক ভিউতে উপভোগ করবেন। আচ্ছা, এইদিকে দাঁড়াও জিসান, বলো তো। আচ্ছা, এই যে হয়তো এখন রৌদ্র দেখা ভাল লাগতেছে না, কিন্তু বিকালে এই জায়গাটা খুব ভালো লাগবে। আসো ভিতরে আসো, বিকালে কিন্তু খুব ভালো লাগবে। আপনি পরিবেশটা কেমন বলো? অনেক সুন্দর ভাইয়া, অনেক অনেক সুন্দর, যা বলার মতো না। রকি কি বলো? ভাই যদি রোডটা না থাকতো পুরো জমি যাইতো। এটা বিকালবেলা সবচেয়ে মজা থাকবে, মানে সবচেয়ে মজা লাগবে হচ্ছে বিকালবেলা। এখন তো রৌদ্র একদম উপর থেকে রৌদ্র, তো বিকালে যখন আসবো, বিকাল হইলে তখন বেশি মজা লাগবে। যত রোদে হোক কিন্তু মজা তো মজাই, ফিলিংস অন্যরকম। হ্যাঁ, ফিলিংস অন্যরকম। মাথা কিন্তু যাক, ঠিক আছে, অভিমত জানা হইলো, আমিও কিছু আপনাদেরকে ইনফরমেশন দিলাম। তবে যারাই আসবেন প্ল্যান করবেন বিকালবেলা প্ল্যান করেন, বিকালে ঘুরতে বেশি মজা। আমরা সবাই মিলে এতক্ষণ ছিলাম হচ্ছে আলুটিলা গুহায় বা আলুটিলা পর্যটন কেন্দ্রে। তো সেখান থেকে এখন যাচ্ছি হলো খাগড়াছড়ি মেন শহরে, দুপুরের খাওয়া দাওয়া করবো সেখানে। এখন বাজে হচ্ছে 2টা, এখানে আমরা পৌঁছাই হলো 12:15টায়। তো মোটামুটি প্রায় 1.5-2 ঘন্টা আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রে থাকি, সবাই মিলে ছবি তুলি, ভিডিওগ্রাফি করি। তো এখন যাচ্ছি হলো খাগড়াছড়ি মেন শহরে। আমরা সবাই চলে আসছি, এখন হলো খাগড়াছড়ি গেটে আসছি। এই সবাই মিলে খাগড়াছড়ি গেটে যে যার মতো করে আমরা ছবি তুলতেছি। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে খাগড়াছড়ি গেট। এই ভাই, আমরা মূলত এতক্ষণ ছিলাম হলো আলুটিলা পর্যটন কেন্দ্রে। তো সেখান থেকে এখন নেমে চলে আসছি খাগড়াছড়ি মেন শহরে। আমরা শহরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট দিব, 1 ঘন্টা রেস্ট দিয়ে তারপর আমরা অন্য পথে ফেনী ঢুকবো। প্রথমত হচ্ছে মহলছড়ি, সিন্দুকচড়ির এদিক দিয়ে আমরা জালিয়াপাড়া হয়ে রামগড় হয়ে তারপরে ফেনী ঢুকবো। তো খাগড়াছড়ি গেটে আসছি, সবাই মিলে একটু ছবি তুলে তারপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে খাওয়ার জন্য। আমরা আসছি সবাই মকলা হোটেলের রেস্টুরেন্টে, দুপুরে খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া নিচ্ছে হলো গরু, 3 রকমের ভর্তা, ডাল। এই হচ্ছে গরু, এই হচ্ছে বেগুন ভর্তা, এই হচ্ছে শুটকি ভর্তা, এই হচ্ছে মাছ ভর্তা, আর ডাল তো আনলিমিটেড আছে সবাই। ওকে, খাওয়া দাওয়া শেষ করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম ফেনীর উদ্দেশ্যে। এখন বাজে 3টা। খাগড়াছড়ি থেকে ফেনী আসতেছি নতুন একটা রাস্তায়, নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে। মন খুব টানছিল পাহাড়ে আসার জন্যে, তাই আর দেরি না করে পাহাড়েই চলে আসি। আমরা সবাই এখন আছি হলো 12 সবাই চা খাইতেছি। সত্যি কথা বলতে আজকে একটা রেকর্ড হইল। আপনাদের খাগড়াছড়ি থেকে আমরা এক টানে আসছি হলো 12 খাগড়াছড়ি থেকে আমরা ঢুকে হলো মহলছড়ি, মানিকচড়ি হয়ে সিন্দুকচড়ি রাস্তা দিয়ে আসি হলো জালিয়াপাড়া থেকে রামগড়, হেয়াকো, এরপরে 12 এক টানা রাইড করে। এর মধ্যে শুধু আমরা পথে 5-10 মিনিটের মতো দাঁড়াই, সেটা হচ্ছে লিচু আম কেনার জন্য। শুধু লিচু আর আম কিনছি,
এই জন্য দাঁড়াইছি। এরপরে এই রেকর্ড যে খাগড়াছড়ি থেকে 12 প্রায় 106 কিলো একটানে রাইড করে আসছি। সত্যি কথা বলতে মাজা কোমর হাত পা সব ব্যথা হয়ে গেছে, সব ফিট। তো একটু চা খাওয়া নিতেছি, এখান থেকে পরে ফেরির উদ্দেশ্যে রওনা দিব। চা খাওয়া শেষ করে ফেরির উদ্দেশ্যে রওনা দিব। চা খাইতেছি দুধ চা, দেখি শরীরের কন্ডিশন কি অবস্থা হয়। আর এখন রাত হয়ে গেছে, মোটামুটি একটু সাবধানে চালাতে হবে। তো আমরা চাইছিলাম দিনের আলো থাকতে থাকতেই যে পাহাড় আমরা ক্রস করে সমতলে চলে আসবো। আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা সবাই পাহাড় শেষ করে এখন 12 আছি।